রুবেল, সিরাজগঞ্জে পাম্পগুলোর পরিস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে? সরকারি যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো মানা হচ্ছে কিনা? লোপা, প্রথমেই বলতে হয় সরকারি কোনো নির্দেশনা কিন্তু মানা হচ্ছে না কোনো পাম্পে কিংবা ডিপোতে যে বলা হচ্ছে রেশনিং পদ্ধতিতে যে তেল দেওয়ার কথা সেটি কিন্তু দেওয়া হচ্ছে না। কারণ আমি যে পাম্পটিতে রয়েছে সিরাজগঞ্জে, এই পাম্পে মূলত আজকে সকালে এখানে তেল দেওয়া হয়েছে, কিন্তু তালিকায় এসে দেখছি সেখানে কিন্তু মাত্র 9,000 লিটার তেল দেওয়া হয়েছে, পুরোটাই ডিজেল। এখানে কিন্তু পেট্রোল কিংবা অকটেন কোনোটাই দেওয়া হয়নি। অর্থাৎ এখানে একটা ট্যাগ অফিসার নিয়োগ করার কথা, আমি কিন্তু সেই ট্যাগ অফিসারে কিন্তু এখানে নিয়োগ পাচ্ছি না এবং তারও দেখা মেলেনি। অর্থাৎ সিরাজগঞ্জে মোট আজকে 2টি পাম্পে মূলত তেল দেওয়া হয়েছে এবং আমি প্রথমটিতে এসে দেখেছি এখানে মূলত কোনো পেট্রোল কিংবা অকটেল না দেওয়ার কারণে কিন্তু যারা পেট্রোল এবং অকটেল নেওয়ার গ্রাহকরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপচে ভিড় করছেন এবং তারা কিন্তু এখানে অনেকটা উত্তেজনাও কিন্তু হয়েছে। এখানকার যারা তেল গ্রাহক সেবীরা তারা কিন্তু ইতিমধ্যে আজকে কিন্তু আমি যতটুকু জানি সকাল 6টা পর্যন্ত সিরাজগঞ্জ বাগাবাড়ি ডিপোতে পেট্রোল, অকটেল এবং ডিজেল মিলে মজুত রয়েছে 1,95,86,000 তেল কিন্তু মজুত রয়েছে আমাদের ডিপোতে। যে কারণে আসলে রেশনিং পদ্ধতিতে সিরাজগঞ্জ সহ উত্তরবঙ্গ সহ এবং সেই সাথে টাঙ্গাইল এবং জামালপুর সহ মোট 20টি জেলাতে কিন্তু আসলে আমাদের এই তেল সরবরাহের কথা রয়েছে এই ডিপো থেকে। সেই ডিপোতে যে পদ্ধতি করার কথা বলা হয়েছে সেই পদ্ধতি অনুযায়ী তেল দেওয়া হচ্ছে না বলে অভিযোগ কিন্তু করছেন এখান থেকে তেল অর্থাৎ এখানে পেট্রোল মালিক যারা রয়েছেন, অর্থাৎ পাম্পের মালিক যারা রয়েছেন সেই পাম্পের মালিকরা তারা কিন্তু বলছেন যে আসলে সেখানে ডিপোতে যদিও সেনাবাহিনী এবং সেখানে বিজিবি নিয়োগ করা হয়েছে, তাদের নিয়োগকৃত অবস্থায় আসলে যে রেশনিং পদ্ধতি ফলো করার কথা সেটি কিন্তু ফলো করছে না এখানকার যারা ডিপো কর্তৃপক্ষ তারা। যে কারণে কিন্তু আসলে তেলের জন্য অনেকটাই হাহাকার শুরু হয়ে গেছে সিরাজগঞ্জের অধিকাংশ যে তেল পাম্পগুলো সেই পাম্পে। বিশেষ করে খোলা বাজারে কিন্তু আসলে অধিক মূল্যে তেল পাওয়া গেলেও পাম্পগুলোতে সেই তেলগুলো মিলছে না। বিশেষ করে আপনারা জানেন যে উত্তরবঙ্গ সবচেয়ে কৃষি নির্ভর একটি জেলা। এই জেলা থেকে এই জেলাগুলোতে কিন্তু সবচেয়ে এখন ধানের যে চাষ সেটি কিন্তু হচ্ছে। সেই ধান জমিতে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে এখন তেলের প্রয়োজন। যখন কৃষক সেই তেল পাচ্ছে না তখন কিন্তু তাদের অনেকটাই জমিতে পানি দেওয়া নিয়ে কিন্তু অনেকটাই দুশ্চিন্তায় বেঁধে গেছে এবং আগামীতে ফসল ফলন নিয়ে কিন্তু অনেকটা দুশ্চিন্তায় রয়েছে সিরাজগঞ্জের কৃষকরা। লোপা। রুবেল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।